তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 অলরেডি আপনারা যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে অলরেডি কিন্তু বেশ কিছু বিষয় ভাইরাল দুর্নীতি নিয়ে। দুর্নীতি ঘিরে অলরেডি কিন্তু বিভিন্ন ভিডিও ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন অডিও ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন ভিডিও ফুটেজও কিন্তু সরাসরিভাবে ভাইরাল হচ্ছে। বিভিন্ন গ্রুপ থেকে সরাসরিভাবে বিভিন্ন কন্ট্যাক্টের আপডেটও কিন্তু উঠে আসছে। তো প্রশ্নপত্র বিক্রি থেকে শুরু করে একাধিক বিষয়ে কিন্তু অভিযোগ অলরেডি উঠছে। তো এরই পাশাপাশি বেশ কিছু বিষয় সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে কিন্তু ভাইরাল হয়ে পড়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগের আপকামিং এক্সামকে ঘিরে। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু এই ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সাথে প্রতিটা চাকরিপ্রার্থী কিন্তু যুক্ত রয়েছেন রাজ্যের। তো অবশ্যই রাজ্যের বেশিরভাগ চাকরিপ্রার্থীরা যেহেতু ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন তাই সকলেই কিন্তু চাইছেন যে ফুড এসআই রিক্রুটমেন্টের মতো যেন কোনো পরিণতি না হয় আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায়। তাই অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে সকল বিষয়গুলো ভাইরাল হচ্ছে সেগুলোকে নজরে রাখতে শুরু করেছেন অলরেডি চাকরিপ্রার্থীরা, এবং সেগুলোর উপর নজর রেখেই চাকরিপ্রার্থীরা কিছু পদক্ষেপ নেওয়ার কিন্তু চিন্তাধারা নিয়েছেন। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন যে রাজ্যেরই একটি ইনস্টিটিউট, যেটি অত্যন্ত একটি ভালো ইনস্টিটিউট, পিআরবির বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি অত্যন্ত ভালো শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে রাজ্যের বেশিরভাগ কিন্তু চাকরিপ্রার্থীরা অলরেডি কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন। তো সেই ইনস্টিটিউট অর্থাৎ আমাদের সম্মানীয় চিরঞ্জিত স্যার মহাশয়, যিনি কিন্তু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জব নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তিনি চালান। তিনি কিন্তু অবশ্যই এই নামে একটি ইউটিউব চ্যানেলও কিন্তু খুলেছেন, সেটা নিয়ে কিন্তু সরাসরিভাবে সেখান থেকে বেশ কিছু অথেন্টিক আপডেট কিন্তু চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত প্রোভাইডও করেন। তো তিনি কিন্তু একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তার তৎপরতায় এবং তারই উদ্যোগে মূলত কিছু চাকরিপ্রার্থী একত্রিত হয়ে একটি ডেপুটেশন কপি কিন্তু জমা করতে গেছিল গতকালকে। তো আপনাদেরকে কিন্তু অলরেডি এই বিষয় সম্পর্কে আমরা অবগত করেছি শর্ট একটি ভিডিওর মাধ্যমে, এবং তারই পাশাপাশি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে সরাসরিভাবে চাকরিপ্রার্থীরা কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন। এই তথ্যটা একদম সঠিক। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে আমরা কিন্তু খবর পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে যে সরাসরি মেল করার কথা বলা হয়েছিল, পিআরবিকে মেল করার কথা বলা হয়েছিল, চাকরিপ্রার্থীদের কাছে যদি কোনো প্রুফ থেকে থাকে সেই অনুযায়ী পিআরবিকে মেল করার জন্য বলা হয়েছিল। তবে ডেপুটেশন জমা দেওয়ার কথা অনেকেই কিন্তু জানতেন না। তবে ডেপুটেশন কিন্তু সত্যি করেই জমা দেওয়া হয়েছে, বিষয়টা একদম অথেন্টিক আপডেট আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। মূলত কিন্তু চিরঞ্জিত স্যার মহাশয়ের পক্ষ থেকে তার তৎপরতায় তারই ইনস্টিটিউটের কিছু সদস্য একত্রিত হয়ে কিন্তু ফ্রেন্ডস এই ডেপুটেশন কপিটাকে জমা করতে গেছিল গতকালকে পিআরবিতে গিয়ে তারা সরাসরিভাবে ডেপুটেশন কপিটা জমা করেছে। সেখান থেকে কিছু তারা তথ্য কিন্তু এনেছে অলরেডি, এবং চাকরিপ্রার্থীদের জন্য কিছু পজিটিভ আপডেটও কিন্তু পিআরবির কাছ থেকে তারা কালেক্ট করেছে। অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যে সকল বিষয়গুলো ভাইরাল হচ্ছে সেই সম্পর্কে পিআরবি অবগত, এটাও কিন্তু তারা পরিষ্কারভাবে জানতে পেরেছে গতকালকে ডেপুটেশন জমা দিতে গিয়ে। তো এই মর্মে আমরা কিন্তু জানতে পারলাম যে পিআরবিতে অলরেডি কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হলো যে আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 অলরেডি কিন্তু দুর্নীতির ছোঁয়া কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি কিন্তু শুরু হয়ে গেছে। এই নিয়োগের এখনও পর্যন্ত এক্সাম ডেট কিন্তু ঘোষণা করে উঠতে পারেনি পিআরবি। এরই মধ্যে কিন্তু প্রশ্নপত্র বিক্রি থেকে শুরু করে একাধিক বিষয়ের উপরে কিন্তু অলরেডি কিন্তু জল্পনা শুরু হয়েছে। একাধিক বিষয়ে কিন্তু বিভিন্ন অডিও ক্লিপ বা বিভিন্ন ভিডিও ফুটেজ যেগুলো ভাইরাল হচ্ছে দুর্নীতি রিলেটেড। তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। তো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে যা ঘটছে সেটা সম্পর্কে সকলেই কিন্তু অবগত। তো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যাতে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের মতো কোনো স্টে অর্ডার না পড়ে যায় বা পরবর্তীতে যেন কোনো মামলা বা কোনো আইনি জটলার মধ্যে যারা চাকরিপ্রার্থীরা জড়িয়ে পড়তে না হয়, সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেপুটেশনের। এবং অলরেডি গতকালকে চাকরিপ্রার্থীরা কিন্তু উপস্থিত হয়েছিলেন পিআরবিতে, এবং সেখানে গিয়ে লিখিত আকারে কিছু অভিযোগও জমা করা হয়, এবং তারই পাশাপাশি ডেপুটেশন আকারে বেশ কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয় পিআরবিতে, এবং সেখানে কিন্তু একাধিক প্রশ্নের যথাযথ উত্তর পিআরবি চেয়ারম্যান থেকে শুরু করে আধিকারিকগণ কিন্তু প্রোভাইড করেছেন চাকরিপ্রার্থীদেরকে। অলরেডি সেই নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে, যেখানে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 আগামী দিনগুলিতে এক্সামে যাতে কোনো অস্বচ্ছতা না আসে সেটার কারণে কি পদক্ষেপ নিচ্ছে পিআরবি সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা খুব শীঘ্রই করা হবে। তবে আপাতত আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম। অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে ডেপুটেশন দেওয়ার তো সেরকম কোনো কথা ছিল না, তাহলে ডেপুটেশন কি সত্যিই দেওয়া হয়েছে? তো আপনাদেরকে পরিষ্কার জানালাম মূলত কারা ডেপুটেশন জমা করেছে এবং কী কারণে ডেপুটেশন জমা করেছে, এবং এই ডেপুটেশন জমা করার কারণে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও কিন্তু একটা স্বচ্ছতার আলো কিন্তু লাগতে চলেছে, এরকমই কিছু আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসছে। বিষয়টা আপনাদেরকে আপাতত জানালাম। অলরেডি গতকালকে ডেপুটেশন জমা দেওয়ার পরে পিআরবি কিন্তু বিষয়টা নিয়ে চিন্তাধারা নতুন করে নেবে বলে আশ্বাস দিয়েছেন চাকরিপ্রার্থীদেরকে, এবং আমরা আশা রাখছি যে আগামী দিনগুলিতে এক্সাম ডেট সিলেক্ট করার আগে অবশ্যই কিন্তু পিআরবি বিষয়টা নিয়ে দুবার ভাববে, এবং অবশ্যই কিন্তু আগামী দিনগুলিতে যাতে কোনো অস্বচ্ছতা না থাকে এক্সামের ওপরে সেই নিয়ে কিছু পদক্ষেপ কিন্তু পিআরবি অবশ্যই গ্রহণ করবে। সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা অনেকটাই আশাবাদী। তো অলরেডি চাকরিপ্রার্থীরা কিন্তু গতকালকে ডেপুটেশন জমা দিয়েছেন পিআরবি ভবনে গিয়ে। তো
এটি কিন্তু রাজ্যের বুকে একটি ঐতিহাসিক ঘটনা। কেন বলছি সেটাও একটু পরিষ্কার করে বলে দিই। তার কারণ আপনারা দেখেছেন বহুবার কিন্তু রাজ্যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই কিছু না কিছু কিন্তু অভিযোগ উঠে এসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিছু না কিছু মামলা বা আইনি জটলা কিন্তু হয়েছে। তবে এটি কিন্তু রাজ্যের বুকে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়ালো যে এক্সাম এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ডেটই পেল না, অর্থাৎ যে রিক্রুটমেন্টে শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে, এক্সাম ডেট এখনও পর্যন্ত নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড সিলেক্ট করতে পারেনি, সেই এক্সাম ডেট সিলেক্ট হওয়ার আগেই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে তোলপাড় কাণ্ড। এর পরিপ্রেক্ষিতে অবশ্যই যাতে আগামী দিনগুলিতে দুর্নীতির কারণে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো আটকে না যায়, তার কারণেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিলেন নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডে। তো এটা একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে এক্সামই এখনও হলো না, তো এক্সামের দুর্নীতি হতে পারে বলে কিন্তু অলরেডি জমা পড়ে গেল দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের কপি। তো সেটা কিন্তু ফ্রেন্ডস আপনারা বুঝতেই পারছেন তাহলে যে এটি একটি ঐতিহাসিক ঘটনা। বহুবার আমরা দেখেছি যে আগে দুর্নীতি হয়েছে, তারপর অভিযোগের রিপোর্ট জমা পড়েছে, তবে এবার আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি হতে পারে বলে কিন্তু অলরেডি আগে থেকেই অভিযোগের কপি জমা পড়ে গেল। এটি একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু হয়ে দাঁড়ালো রাজ্যের বুকে। তো এর বিষয়ে কিছু বলার নেই, আপাতত অলরেডি ডেপুটেশন জমা পড়ে গেছে। পরবর্তী সপ্তাহে আশা করছি এই বিষয়ের উপরে কিছু পদক্ষেপ রিলেটেড আপডেট আসবে। এছাড়াও কিছু নতুন আপডেট আসতে চলেছে অলরেডি চ্যানেল থেকে, সেগুলোর উপর একটু ফলো রাখুন। অবশ্যই কিন্তু নিয়মিত আপডেট কালেক্টের চেষ্টা করছি, যখন যা পদক্ষেপ নিচ্ছেন পিআরবিরা, তো অবশ্যই সেই আপডেটগুলো কিন্তু ফ্রেন্ডস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নিয়মিত। তো কোনো লেটেস্ট আপডেট যাতে মিস না করেন, অবশ্যই সেই কারণে কিন্তু চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।